আসসালামু আলাইকুম। eteacherbd.com এ আপনাদেরকে স্বাগতম। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, গত পর্বে আপনাদেরকে কয়েকটি টুল সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আমি আজকে আবার আপনাদেরকে সেগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুলসের কাজ, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসের কাজ, সিঙ্গেল র মার্কিউ টুলস, সিঙ্গেল কলাম মার্কিউ টুলসের কাজ। এরপরে দেখিয়েছিলাম ল্যাসো টুলসের কাজ, পলিগনাল ল্যাসো টুলসের কাজ, ম্যাগনেটিক ল্যাসো টুলসের কাজ। তারপর দেখিয়েছিলাম মুভ টুলের কাজ। আশা করি আপনাদের মনে আছে এবং আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আজকে আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো ক্রপস টুলসের কাজ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই ক্রপস টুলস আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্রপ টুলস, এখন আপনার যতটুকু দরকার ততটুকু ড্র্যাগ করে যতটুকু দরকার ড্র্যাগ করে নেবেন। নেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন, তারপরে ক্রপস করবেন, না বাকিটা বাদ পড়ে যাবে। যতটুকু সিলেক্ট করলেন ঠিক ততটুকুই থাকলো। এরপরে দেখুন হিলিং ব্রাশের কাজ, হিলিং ব্রাশ টুলসের কাজ। ধরুন আপনি হিলিং ব্রাশ সিলেকশন করলেন, এইরকম একটি অবয়ব এটার পাশে আপনি দেখতে চান, তখন আপনি হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আপনি অবয়বটা চান সেখানে নিয়ে যাবেন কার্সরকে, তারপর মাউস চেপে ধরে মুভমেন্ট করবেন। এখন আপনার মুভমেন্টে ওইখানে প্লাস চিহ্ন যেখানে যেখানে থাকবে ওখানে ঠিক সেখানে সেখানে একটা অবয়ব তৈরি হবে। দেখেন একটা অবয়ব তৈরি হচ্ছে। ঠোঁটের উপর প্লাস চিহ্ন, এখন ঠোঁট তৈরি হচ্ছে। তারপরে এই যে নিচে নিম্নদের গলা তৈরি হচ্ছে, এখন গলার উপর প্লাস চিহ্ন হয়ে গেল। এইভাবে জাস্ট একটা অবয়ব তৈরি করার জন্য এই টুলসটা ছুটি নেই, একেবারে হুবহু সেম একটা জিনিস তৈরি হয়ে গেল, যেন শ্যাডো। যাই হোক, এরপর আপনাকে দেখাবো পেস্টুলস এর কাজ। পেস্টুলসটা সিলেক্ট করে আপনি যতটুকু সিলেকশন করবেন, সিলেকশন করার পর ড্র্যাগ করবেন। হ্যাঁ, ড্র্যাগ করলে যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাবে। ড্র্যাগ করে যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাবে। এটা হলো পেস্টুলস এর কাজ। এখন কন্টেনার মুভ টুলস, এটার কাজ কি দেখেন। এটা আপনি সিলেকশন করলেন, এটা করার পর ড্র্যাগ করলেন, এই অংশটা চলে গেল। এটা কপির মতো অনেকটা, অর্থাৎ আপনি যে যতটুকু সিলেকশন করে ড্র্যাগ করবেন ঠিক ততটুকু চলে যাবে। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো এই যে গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট টুলের কাজ করতে গেলে নতুন একটি পেজ ওপেন করেন, তারপর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা সিলেকশন করলাম, তারপর এটা ফিল করে দেব। কিভাবে ফিল করব, এখানে
সবুজ সিলেকশন করব, সবুজ করলাম, ওকে। তারপর জাস্ট গ্রেডিয়েন্টটাকে সিলেকশন করে এখানে, সরি গ্রেডিয়েন্ট নয়, এখানে পেইন্ট বাকেট টুল দিয়ে সিলেক্ট করে ঢেলে দিলাম, হয়ে গেল। দেখুন এখন আমরা যেটা করব, সেটা হলো আরেকটা ইলিপটিক্যাল মার্কি টুল দিয়ে একটা সার্কেল তৈরি করব। এখন সার্কেল এটা লম্বা হইতে পারে, আমরা শিফট চেপে ধরে যখন এটাকে করব তখন এটা স্ট্রেট গোল হবে। আর যদি শিফট চেপে না ধরি, আমরা যেভাবে চাইবো সেভাবে লম্বাটে হবে বা ওভাল আকৃতিতে হবে, যেভাবে চাই সেভাবে হবে। এখন করলাম, এরপরে এটাকে রেড কালার দিয়ে ভরাট করে দিই। ভরাট করব কি দিয়ে? পেইন্ট বাকেট টুল দিয়ে। পেইন্ট বাকেট টুল ভরাট করে দিলাম, ব্যাস। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুলের কাজ কি। গ্রেডিয়েন্ট টুলে যখন আপনি করবেন, এদিকে যখন চেপে ধরে, মাউস চেপে ধরে টানবেন, সরি মাউস চেপে ধরে যখন এদিকে টানবেন, এই যে যখন এদিকে টানবেন কি হবে দেখেন, এরকম হয়ে গেল। গ্রেডিয়েন্ট টুল যখন হবে তখন এদিকে যখন টানবেন, এই যে ধরেন আমি চাচ্ছি এইরকম হবে, সিলেকশন করলাম, টান দিলাম, এরকম, এদিকে টান দিলাম, এরকম হলো, এদিকে টান দিলাম, এরকম হলো। এটা হলো গ্রেডিয়েন্ট টুলের কাজ। যাক, এরপরে দেখেন এখানে কালার আমি অন্যরকমও দিতে পারি, এই কালার দিতে পারি। এই কালার দিলে কি হয় দেখেন, এইভাবে টান দিলাম, এরকম। যাই হোক, আজকে আর বেশি কিছু শিখাবো না। আজকে শিখালাম হলো ক্রপ টুলস, তারপর সিলেকশন টুলস, এরপর এখানে শিখালাম গ্রেডিয়েন্ট টুল আর পেইন্ট বাকেট টুল। এই কটা একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আগামী দিন আরো বড় আকারে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটির টিউটোরিয়ালটির বাম পাশে নিচে একটা লালচে রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী টিউটোরিয়াল যখন পোস্ট করব অটোমেটিক্যালি আপনাদের মেইল অ্যাড্রেসে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামী দিন আরো বড় আকারের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।